জীবনে চলার পথে কখনো নিজেকে বড় একা একা লাগে। মনে হয় এই পৃথিবীতে আমাদেরকে সাহায্য করার মতন কেউ নেই। আমার মনের দুঃখগুলো কাউকে যে খুলে বলবো এরকম কোনো মানুষ আমরা পাই না। হৃদয়ের ব্যথাগুলো বোঝার মতন কেউ নেই। জীবনটাকে মনে হয় ধুধু মরুভূমি। আমরা তখন মনে করি যে কোথাও কোনো এক জায়গায় যে পৃথিবীর সকল প্রকার কোলাহল মুক্ত স্থানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারলে কতটাই না ভালো লাগতো। আবার অনেক যুবক ভাই আছেন যারা বেকার, চাকরির পিছনে ছুটতে ছুটতে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছেন। অনেক ভাই পারিবারিক দরিদ্রতার কোষাঘাতে জর্জরিত, অভাবের আগুনে জ্বলছেন। আবার অনেক ভাই পারিবারিক অশান্তিতে ভুগছেন। আবার অনেকে তো অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতেই পারছেন না দিনের পর দিন। জীবনে চলার পথে এমন হাজারো সমস্যা আছে যেগুলো প্রতিনিয়ত আমরা সম্মুখীন হই। আমাদেরকে এই সমস্যাগুলো বুঝিয়ে দেয় আমরা এই পৃথিবীতে কতটা অক্ষম, কতটা অপারগ, কতটা অসহায়। অনেক ভাই আছেন যারা সামান্য বিপদে পড়লেই ভীষণ অস্থির হয়ে পড়েন। অনেকে তো মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যার মতন পথ বেছে নেয়। আমরা অনেকে মনে করি আমাদের পৃথিবীতে কেউ নেই, কোনো অভিভাবক নেই, কোনো গার্জিয়ান নেই আমাদেরকে দেখাশোনার মতন, আমাদের পরিচালনা পরামর্শ, আমাদের মনের কথাগুলো শোনার মতন কেউ নেই, আমাদের কোনো ভালোবাসার মানুষ নেই। আমরা যাদেরকে নিকট আত্মীয় মনে করি তারাও একটা সময় আমাদের পর হয়ে যায়। সমস্যায় ভরা এই জগতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। প্রিয় মুসলিম দিনী ভাই ও বোন, আপনি মোটেও একা নন। আপনার একজন রব আছেন, আপনার একজন মালিক আছেন, আপনার একজন অভিভাবক আছেন যার কাছে আপনার মনের কথাগুলো খুলে বলতে পারেন, এবং তার কাছ থেকেই আপনি এসেছেন এবং পুনরায় আমাদের সকলকে তার কাছেই ফিরে যেতে হবে। পৃথিবীতে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে প্রতিপালন করছেন এবং জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত রিজিক দান করছেন, আমাদের সর্বপ্রকার নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দিয়েছেন, যিনি আপনাকে ইসলামের মতন এই বিশাল নিয়ামত দান করেছেন। যতদিন আপনি ইসলামের গণ্ডির ভিতরে আছেন, আপনার বুকে যতদিন ঈমানের আলো আছে, আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার অভিভাবকের কোনো অভাব নেই। আমাদেরকে মনে রাখতে হবে যতদিন আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করব, ততদিন আমাদের একজন অভিভাবক, সকল অভিভাবকের সবচেয়ে বড় অভিভাবক যিনি, তিনিই আছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ইলা আখিরি আয়া। এবং অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এটা এজন্যই যে হলো মুমিনদের অভিভাবক আল্লাহ এবং কাফেরদের কোনো অভিভাবক নেই। তাই এই পৃথিবীতে আপনি যেখানেই যান, এই পৃথিবীতে আপনি যে অবস্থাতেই থাকুন, এই পৃথিবীতে আপনি যে সমস্যাতেই থাকুন না কেন, আপনার সর্বদা মনে রাখতে হবে এই পৃথিবীতে আপনার একমাত্র অভিভাবক তিনি সর্বদা আপনার সাথে রয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং তিনি তোমরা যেখানেই থাকো না কেন সর্বদা তোমাদের সাথে আছেন এবং আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তো তোমরা যে কাজই করো তা সে বিষয়ে সম্মুখ অবগত। তাই প্রিয় দিনী ভাই ও বোন, নিজেদেরকে হতাশ না করি, নিজেদের জীবনের প্রতি যে বিরক্ত বোধ করছি এখান থেকে ফিরে আসি। আমাদের যিনি অভিভাবক তার কাছে ফিরে আসি, তার পথে আসি, তার সন্তুষ্টি কামনা করি। আমরা তার কাছে আমাদের সমস্যার কথাগুলো খুলে বলি, আমাদের বিপদের কথাগুলো খুলে বলি। তিনিই একমাত্র অভিভাবক আমাদের, যিনি চাইলেই আমাদের যে কোনো বিপদ, যিনি চাইলেই আমাদের যে কোনো অসুস্থতা, যিনি চাইলেই আমাদের যে কোনো সমস্যা একমাত্র সমাধান করতে পারেন। আমিন।